জন্ম থেকে নরকের কথা শুনে আসছে আমরা, তবে সেখানে যেতে চায় না কেউই, কারণ নরকে গিয়ে মানুষ নাকি পাপের শাস্তি পায়। তাই নরকের দরজার ত্রিসীমানায় যাওয়ার বিন্দুমাত্র বাসনা নেই কারো। এরকমই আশ্চর্যজনক জায়গা এই পৃথিবীতেও আছে। দেখতে হলে সম্পূর্ণ ভিডিওটি দেখুন এবং এরকম তথ্যবহুল আশ্চর্যজনক ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে দিবেন। আপনি যদি ভূপর্যটক হন, সম্ভব হলে নরকের দরজায় অবশ্যই একবার যাবেন। হলফ করে বলা যায়, নরকের দরজার কাছে গিয়ে আপনি মন্ত্রমুগ্ধ হয়ে যাবেন। তবে এই নরকের দরজা সেই নরকের দরজা নয়। এখানে নরক যন্ত্রণা নেই, আছে অপার বিস্ময় ও সীমাহীন মুগ্ধতা। মধ্য এশিয়ার দেশ তুর্কমেনিস্তান। এই তুর্কমেনিস্তান একসময় ছিল সোভিয়েত ইউনিয়নের অঙ্গ। তুর্কমেনিস্তানের রাজধানী আশগাবাদ থেকে 260 কিলোমিটার দূরে আছে দারভাজা গ্রাম। খনিজ তেল ও প্রাকৃতিক গ্যাসের ভাণ্ডার হিসেবে পরিচিত দারভাজা এলাকায় 1971 সালে রাশিয়ার অনুসন্ধানকারীরা আবিষ্কার করেছিলেন একটি খনি। অনুসন্ধানকারীরা প্রথমে ভেবেছিলেন এই খনি থেকে পাওয়া যাবে খনিজ তেল, তাই তেল তোলার জন্য আনা হয়েছিল বিশাল বিশাল ড্রিল মেশিন। কিন্তু কার্যক্ষেত্রে দেখা গিয়েছিল ড্রিল করলেই বেরিয়ে আসছে বিষাক্ত গ্যাস। জানা গিয়েছিল খনিটি খনিজ তেলের নয়, এটি আসলে প্রাকৃতিক গ্যাসের খনি। ড্রিল করার সময় একটি বিশাল এলাকা জুড়ে নেমেছিল ধস। তৈরি হয়েছিল 222 ফুট ব্যাস ও 98 ফুট গভীরতাযুক্ত এক বিশাল গহ্বর। প্রচুর পরিমাণে বিষাক্ত গ্যাস বের হতে শুরু করেছিল গহ্বরটি থেকে। গবেষণা থেকে জানা গিয়েছিল গ্যাসটি হলো মিথেন। খনি থেকে বেরিয়ে আসা গ্যাসের বিষক্রিয়ায় মারা যেতে শুরু করেছিল পশু পাখি। মৃত্যু ভয়ে পালাতে শুরু করেছিলেন দারভাজা গ্রামের মানুষ। চিন্তায় পড়েছিল খনি কর্তৃপক্ষ। গ্যাস নির্গমনের পথ কিছুতেই বন্ধ করা যাচ্ছিল না। পশু পাখি, কীট পতঙ্গ, স্থানীয় মানুষ ও পরিবেশকে বাঁচাতে এক অদ্ভুত সিদ্ধান্ত নিয়েছিলেন ভূতত্ত্ববিদ ও বিজ্ঞানীরা। আগুন ধরিয়ে দিয়েছিলেন বিশাল গহ্বরটি থেকে বেরিয়ে আসা মিথেন গ্যাসে। দাউ দাউ করে জ্বলতে শুরু করেছিল বিশাল গহ্বর থেকে বেরিয়ে আসা কোটি কোটি ঘনফুটের গ্যাস। বিজ্ঞানীরা ভেবেছিলেন খনিতে থাকা গ্যাস কিছুদিনের মধ্যেই পুড়ে শেষ হয়ে যাবে, নিভে যাবে আগুন, বেঁচে যাবে পরিবেশ। কিন্তু মেলেনি বিজ্ঞানীদের হিসাব। আজও নেভেনি সেই খনির আগুন। জ্বলে চলেছে প্রায় 50 বছর ধরে, সেই 1971 সাল থেকে। যেদিন খনিটির প্রাকৃতিক গ্যাসের ভাণ্ডার ফুরাবে, সেদিন নিভবে সেই আগুন। তবে সেটা কবে তা জানতে পারেনি ভূতত্ত্ববিদ ও বিজ্ঞানীরা। এই জ্বলন্ত খনিটি আজ হয়ে উঠেছে তুর্কমেনিস্তানের অন্যতম পর্যটন কেন্দ্র। কারাকুম মরুভূমিতে প্রতি বছর ট্রেকিং ও ক্যাম্পিং করে আসা হাজার হাজার পর্যটক ভিড় করেন খনিটি দেখবার জন্য। তারাই খনিটির নাম দিয়েছেন নরকের দরজা। তবে নরকের দরজার প্রকৃত রূপ দেখতে হলে যেতে হবে রাতের অন্ধকারে। রাতে অনেক দূর থেকে দেখা যায় নরকের দরজার রক্তিম আভা। মিশিকালো রাতের পটভূমিকায় খনিটির কাছে গিয়ে দাঁড়ালে মনে হবে চলে এসেছেন পৃথিবীর বাইরে। তবে খুব কাছে যাওয়া যাবে না এবং কাছে গিয়ে 10-12 মিনিটের বেশি দাঁড়িয়ে থাকাও যায় না উত্তাপের কারণে। তাই বুঝি কোনো রসিক পর্যটক এই বিশাল জ্বলন্ত গহ্বরটির নাম দিয়েছিলেন শয়তানের সুইমিং পুল। তুর্কমেনিস্তানের রাজধানী আশগাবাদের ইন্টারন্যাশনাল বাস স্ট্যান্ড থেকে ট্যুরিস্ট ট্যাক্সি বা বাসে করে 3 ঘন্টায় পৌঁছা যায় দারভাজা বাস স্ট্যান্ড। সেখান থেকে 7 কিলোমিটার পায়ে হেঁটে বা সরাসরি গাড়িতেই পৌঁছে যাওয়া যায় নরকের দরজায়। রাতের সৌন্দর্য উপভোগ করতে হলে থাকতে হবে তাঁবুতে। সেই ব্যবস্থা করে দেবে স্থানীয় গাইডস। তবে নিশ্চিত থাকুন, রাতটা নরকে নয়, স্বর্গেই কাটাবেন আপনি। ভালো থাকবেন। ভিডিওটি কেমন লাগলো আপনার মূল্যবান মতামত অবশ্যই কমেন্টে জানাবেন। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল।